দুঃসাহসিক চুরি কদমতলায় আতঙ্ক জনমনে। প্রশাসনকে ভাবগুমে রেখে ফের দুঃসাহসিক চুরিকাণ্ডে সংঘটিত হলো অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলায় 2 নং ওয়ার্ডে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে। এতে বুধবার রাতে এক গুজরাটের স্থানীয় বাসিন্দা নির্মলনাথের বাড়িতে প্রবেশ করে ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ 9,000 টাকা, 2 ভরি স্বর্ণের চেইন সহ গৃহকর্তার স্ত্রীর এসএসজি গ্রুপের বেশ কোটি পাসবুক ও চেকবুক হাতিয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ। তখন বাড়ির লোকেরা ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘটনার পর তাদের ঘুম ভাঙলে দেখেন যে ঘরের ভেতরের আসবাবপত্রগুলো এলোমেলোভাবে ছড়ানো রয়েছে, আলমারিও খোলা অবস্থায় রয়েছে। এতে তারা বুঝতে পারেন তাদের ঘরে নিশি কুটুম্বেরা হানা দিয়েছিল। পরে তাদের হাল্লা চিৎকারের প্রতিবেশীরা জড়ো হন। শেষে খবর দেওয়া হয় পুলিশে। উক্ত রাত 2টা নাগাদ কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখেন। উক্ত কাণ্ডে স্থানীয়দের অভিযোগ, গত দীর্ঘদিন ধরে বৃহত্তর কদমতলা এলাকার স্থানে স্থানে চুরিকাণ্ড সংঘটিত হয়ে চললেও এসব নিয়ে পুলিশের ভূমিকা নিরাশাজনক। এলাকায় চলাসমূহ চুরিকাণ্ড প্রতিহত করতে স্থানীয় ভুক্তভোগীরা ডিসি, এসডিপিও সহ এসপি ও ওসির হস্তক্ষেপ কামনা করেছেন। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন। আমি আজকে সকালবেলা জানলাম, আমার ওই পাশের বাড়ির একটা আমার ছেলেকে ফোন করেছিল যে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে। তো শুনে আমি ফোন করে জানলাম। এরপরে এখন আসলাম খোঁজখবর নিতে। এসে যা দেখলাম, উনি যে বলছেন এইভাবে চুরি হয়েছে, উনি কিছু বিধি দিয়েছেন, চুরি হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই এলাকাতে প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। কিছুদিন আগে এখানে অলোক দেবের দোকানে চুরি হলো, আজকে এখানে চুরি হচ্ছে। কিছুদিন আগে হাফাইটিলাতে এক বাড়িতে চুরি হলো। এভাবে এলাকাতে প্রায়শই চুরি হয়ে যাচ্ছে। চুরি হলে থানাতে জানানো হয় গিয়ে, কিন্তু থানা কি ভূমিকা নেয় এটা প্রশাসনের মধ্যে দাঁড়িয়েছে। ওরা আসে, ফটো তুলে, বাস এইটুকুই ওদের কাজ হচ্ছে। গিয়ে গভর্নমেন্ট কেন যে এদের নিচে এত টাকা খরচা করছে, এটা আজকে এলাকাবাসীর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দোকানঘর চুরি হয়, বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে। এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে, আমি ব্যবসায়ী, কিন্তু সেই দিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না। কোথাও আমরা টহলের কোনো গাড়ি যেতে দেখিনি। আমরা 6 জন ছিলাম, 6 জনে কেউ দেখিনি। এই হচ্ছে থানার অবস্থা। সেদিন আমরা ব্যবসায়ীদের তরফ থেকেও বাজারে থানাতে গিয়েছিলাম, কদমতলা থানা গিয়ে বলেছিলাম যে কদমতলাতে আলমবাবু বলে একজন দারোগা ছিলেন, উনি যখন ছিলেন আগর চুরি, ঘর চুরি, কোনো চুরি হয়নি। কিন্তু আজকে আপনারা থাকাতে এইগুলি হচ্ছে কেন? ঘন ঘন চুরি হচ্ছে। তো আপনারা অ্যাটলিস্ট এরকম একটা কাজ করুন, যাতে এরকম একটা রেকর্ড তৈরি হয়। আলমবাবু যেভাবে চলে যাওয়ার পরও মানুষ আজকেও ওনাকে মনে করছে, আপনারা এরকম কাজ করুন যাতে আপনারা চলে যাওয়ার পরে যাতে মানুষ মনে করতে পারে। কিন্তু ওই বলারটুকুই সার। ওনারা বলছেন স্টাফ কম, গাড়িতে তেল থাকে না, এই সেই থানাতে যাওয়ার পর আমাদেরকে এই কথা বলেছিলেন উনি। তো আমরা তো জানি না এই একটা থানাতে কতজন পুলিশ থাকা দরকার, সরকার তা ব্যবস্থা করতে পেরেছে কিনা, না ওনারা আমাদেরকে মিথ্যা কথা বলছেন। কেনই বা গাড়িতে তেল থাকবে না, কেনই ওদের টহল দেওয়ার জন্য পুলিশ থাকবে না, এগুলি আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এলাকাবাসী খুবই বিরক্ত হয়েছি এই কদমতলা থানার প্রতি। এই যে ঘন ঘন চুরি হচ্ছে, আমাদের কোনো নিরাপত্তা নাই এলাকাতে। 2টার ভিতরে আমার ঘরের গিলের তালা ভাঙ্গিয়া ঘর ঢুকিয়া চুরি হয়েছে। কি কি জিনিস নিচ্ছে? ক্যাশ 9,000 টাকা আর গলার দুকসা চেইন, একটা একবারের উপরে আর একটা হইলে একবারে তুই অল্প কম। আর ব্যাংকের কিছু SHG গ্রুপের পাসবুক আছে, তারপরে চেকবুক আছে, এই জিনিসগুলো নিচ্ছে। এই ব্যাপারে থানাতে কমতলা থানা জানাইছেন? থানাত কমপ্লেন করতে থানার সঙ্গে সঙ্গে রাত্রে তারা 2টার সময় থানা আইছে। থানা আইয়া সব ভেরিফিকেশন করিয়ে তারা গেছে। আপনার নামটা কি? আমার নাম হলো নির্মলনাথ। এই ওয়ার্ডটার নাম কত? এই ওয়ার্ডটা 2 নম্বর ওয়ার্ড, দক্ষিণ ব্লক অফিসে। ওই তালাটা ভাঙিয়ে দিচ্ছে, তালাটা ভাঙিয়ে ওদিকে ঢুকছে। এই যে মশারিতে দা দিয়ে খাটিয়া মাইয়ার গলার দোষে দা দিয়ে, ওটা দিয়া ওই যে খাটিয়া গলার মধ্যে দা দোষে না। ওই সময়টাকে অথচ আমি 12টার সময় ব্যাগি বাড়িতে চিহ্ন গেছি, যেতে গিয়ে ঘুমাইছি 12টা বাজে। ও তো ওই খোলা আছে, ওটা আমি ওগুলো নিয়ে তুই জন্য ব্যাগ কত দিয়ে আনে, পরে তারা না করায় মানে দেয় না করায় এসে আমি নিছি না কিছু রাতে দিলাম না করায় এসে আমি নিছি কিছু
ও টেবিলের উপরে বেগান কাজ ও